রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ। হরিয়ানায় কংগ্রেসের টিকিটে লড়বেন ভিনেশ বজরং। কংগ্রেসের সূত্রের দাবি, ভিনেশ এবং বজরং দুজনেই হরিয়ানা বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন। কুস্তির ময়দান ছেড়ে এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন বিনেশ ফোগাট। দীর্ঘদিনের জল্পনা এবার সত্যি হওয়ার পথে। সব ঠিকঠাক থাকলে কংগ্রেসের টিকিটে হরিয়ানা বিধানসভায় লড়বেন ভিনেশ। তার সঙ্গে কংগ্রেসে যোগ দিচ্ছেন বজরং পুনিয়াও। তিনি হরিয়ানা বিধানসভার নির্বাচনে লড়তে পারেন। বুধবার দুজনেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাথে দেখা করেছেন। কংগ্রেস সূত্র বলছে, ভিনেশ এবং বজরং দুজনেই হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন। এই মুহূর্তে যেসব সরকারি পদে তারা রয়েছেন সেসব পদও ভোটের আগে ছেড়ে দেবেন। সব ঠিকঠাক থাকলে ভিনেশকে লড়তে হতে পারে তারই দিদি ববিতা ফোগাটের সঙ্গে। ববিতা এই মুহূর্তে বিজেপির টিকিটে জিতে আসা বিধায়ক। মহিলা কুস্তিগীরদের হেনস্থার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ বজরংরা। দিল্লির যন্তর মন্তরে ধর্ণা থেকে শুরু করে নতুন সংসদ ভবন অভিযান সমস্ত ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাদের। তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে আড়াল করতে চেয়েছে কেন্দ্রের মোদী সরকার, এমন অভিযোগও বারবার তুলেছে ভিনেশরা। ভিনেশ অলিম্পিক থেকে ফেরার পরে তার কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা চলছে। তার পদক বঞ্চনা নিয়ে সংসদেও সরব হয় কংগ্রেস। রোহতকের সাংসদ দীপেন্দ্র সিং হুডা নিজে গিয়েই তার সঙ্গে দেখা করে আসেন। এর আগে ভিনেশ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুডার সাথে দেখা করেছেন। বজরং বেশ কিছুদিন আগে থেকেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বুধবার রাহুল সাক্ষাতের পর তারা সরকারিভাবে কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।